হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলরাস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে সকাল সকাল আমি একটা মিনি ব্লগ স্টার্ট করে দিয়েছি। তো দেখো, আমি আর আমার হাজব্যান্ড একদম সকাল 7টার সময় রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে কিন্তু তোমাদের ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। আজকে আমি আমার জীবনে ফার্স্ট টাইম একটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি। তো সেটা করতে গেলে গাড়িটাকে আগে খাওয়াতে হবে, তাই গাড়ির প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো বলে তাই গাড়িটাকে খাওয়াতে আমরা চলে এসেছি। তোমরা নিশ্চয়ই ভাবছো কি খাওয়াবো আমি গাড়িকে, তো দেখে নাও কি খাওয়াচ্ছি। এটা যদি না খাওয়াই গাড়ি তো আমাকে অত দূরে নিয়েই যাবে না, বলো। আমার হাজব্যান্ডের রাস্তায় বেরিয়ে ঠান্ডা লেগে গেছে, আবার আমি রিটার্ন বাড়ি গেছি, গিয়ে আবার ওকে জ্যাকেট পরিয়ে নিয়ে এসেছি। এবার আমার খিদে পেয়ে গেছে, গাড়ির তো পেট ভরে গেছে, বাট আমার প্রচণ্ড খিদে পেয়েছিল বলে পাশে একটা ডালপুরির দোকানে দাঁড়িয়ে ফার্স্টে ডালপুরি খেয়ে নিলাম। ডালপুরি খাওয়া হয়ে গেছে আর আমার হাজব্যান্ডের পেটও ভরে গেছে। তাই এখন গাড়ির পেট তো আগেই ভরিয়ে নিয়েছিলাম, এখন আমরা অনেক দূরের রাস্তায় পাড়ি দিতে চলেছি। তাই একটা মিষ্টির দোকানে দাঁড়িয়ে পড়লাম, কিছু মিষ্টি নিয়ে নিচ্ছি। আমরা এর আগে আরও 2-3টে মিষ্টির দোকানে গেছি, কিন্তু আমরা এই মিষ্টি পাইনি। আর আমরা এখন যেখানে যেতে চলেছি সেখানের অর্ডার এই মিষ্টিই লাগবে। তো আমরা অনেক দোকান খুঁজে অবশেষে এই মিষ্টির দোকান থেকে মিষ্টি পেলাম। মিষ্টি নিয়ে আবার আমরা রওনা দিয়েছি। এখানে দেখো সকালবেলার পরিবেশটা ভীষণই সুন্দর। আর এই যে জল ট্যাঙ্কিটা দেখছো, এটার সাথে আমার ইতিহাস জড়িয়ে আছে। আমার ইতিহাস মানে কি? আমার ইতিহাস মানে আমার প্রেম কাহিনী, আমার আর আমার হাজব্যান্ডের ভালোবাসার জায়গা এটা। আমরা ফার্স্ট টাইম এখানে দেখা করতে গেছিলাম, সাথে আমার ভাইও ছিল যদিও, কারণ আমি তো একা বেরোতাম না। তো আমি, আমার হাজব্যান্ড আর আমার ভাই এখানে ফার্স্ট টাইম দেখা করতে গেছিলাম। আর আশেপাশের পরিবেশটা তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। আমরা তো শহরে থাকি সাধারণত, এরকম গ্রাম আমরা সাধারণত দেখতেই পাই না। আর এরকম গ্রামে কার বা না ভালো লাগে বলো। কি সুন্দর দুই সাইড দিয়ে বিল, সবাই মাছ ধরছে। এই মাছ ধরা দেখে আমার মনটাও ভীষণ খুশি হয়ে গেল। তো দেখো, আমরা যেখানে যেতে চলেছি তো প্রায় চলেই এসেছি, কিন্তু আমার তো ভীষণই ভয় করছে, কারণ আমি যেটা করতে চলেছি জানি না আমি ওটাতে কতটা সাকসেস হব, কিন্তু আমার ভীষণ ইচ্ছাও করছে। যতটা টাইম এগিয়ে আসছে ততটাই ভয় লাগছে আমার। দেখো, আমি চলেই এসেছি প্রায়। আমার হাজব্যান্ড আমাকে এখানেই নামিয়ে দিয়েছে, কারণ এই গলিটা ভীষণই ভয়ঙ্কর, এদিক ওদিক বেঁকা, আমার ভীষণ ভয় লাগে। তাই আমি নেমে হেঁটে যাচ্ছিলাম আর ও বাইক নিয়ে আগেই চলে গেছে। তো আমি যে কোথায় গিয়েছি সেটা তো তোমরা এখন ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। দেখো, আমি এসেছি আমার বড় ননদের বাড়ি। এটা হচ্ছে আমার বড় ননদের বড় ছেলে আর এটা হচ্ছে ছোট ছেলে। ওরা দোলনায় এমন করে ঝুলছিল, মনে হচ্ছিল যেন এক্ষুনি হয়তো পড়ে যেতে পারে। দেখো, আমি চলে এসেছি আমার ননদের কাছে। তো দেখো, রান্না করছিল আমরা আসবো বলে। আর ছোট রিতম বাবা ঘুম থেকে উঠে পড়েছে, তো আমি ওর জন্য কয়েকটা গিফট এনেছিলাম, সেগুলোই দিচ্ছিলাম। তো দেখো, ওর মিষ্টির প্যাকেটটা দেখে এতই পছন্দ হয়েছে, মিষ্টির প্যাকেটটা আগে ধরে নিল। এবারও আমার কাছেই খাবার খাবে, তার জন্য মা আমাকে খাবারটা দিয়ে গেল খাইয়ে দেওয়ার জন্য। আমি ওকে জাস্ট একটুখানি খাইয়ে দিতে পেরেছি, কারণ ও আমার কাছে খেতেও চাইছিল না, প্রচণ্ড বায়না করছিল। আর ওই বায়না করার জন্যই ও আমার কাছে প্রথমে খেতে চেয়েছিল। তো দেখো, আমরা এখন কোথায় যেতে চলেছি তার জন্য কিছু জিনিস তোড়জোড় লাগবে, তো সেগুলোই করছি। আমার হাজব্যান্ড আর আমার ননদের বড় ছেলে, ওরা দুজনে মিলে করছে। দেখো, এটা কি করছে তোমরা কে কে জানো অবশ্যই কমেন্ট করে জানাও, যেটা দিয়ে কি করতে হয়। তো আমি যেখানে যাওয়ার জন্য ওদের বাড়ি এসেছিলাম, সেখানে যাওয়ার জন্য আমরা জাস্ট তৈরি হয়ে গেছি, এখন আমরা বেরিয়েও পড়েছি। কিন্তু প্রচণ্ড ভয় লাগছে আমার। আমি হাসি মুখে যাচ্ছি ঠিকই, জানি না আমি কতটা করতে পারবো, এটা ভেবে আমার প্রচণ্ড ভয় লাগছে, কারণ আমি আমার জীবনে ফার্স্ট টাইম এটা করতে চলেছি। দেখো বন্ধুরা, আমি নদীতে চলে এসেছি মাছ ধরবো বলে। এটার জন্যই তো আমি এতক্ষণ ধরে অপেক্ষা করে সেই কৃষ্ণনগর থেকে এত দূরে ছুটে এসেছি এই নদীতে মাছ ধরার জন্য। আমি ফার্স্ট টাইম মাছ ধরতে চলে এসেছি ছিপ নিয়ে। তো দেখো, ছিপ ফেলে আমি এখন বসে রয়েছি, বাট একটাও মাছ আমি পাইনি। অবশেষে রাগ করে আমি চলে যাচ্ছিলাম, আমার হাজব্যান্ড ডেকে নিয়ে এসছে এই জাল দিয়ে মাছ ধরার জন্য। ও ফার্স্টে জালটা ফেলে দিয়ে দাঁড়িয়েছিল অনেকক্ষণ ধরে, কিন্তু মাছ আমরা পাবো কি না সেটাই আমি ভাবছি। তাই আমি ওকে বলছি, তুমি ওর উপরে উঠেই নাচো, আমি ওখান থেকেই ভিডিও করি। এবার দেখো, মাছের জাল ফেলে দিয়ে আর ওয়েট করতে পারছে না, তার জন্য এরা এখন ভেবেছে
ছোট নৌকাটাকে জলে ফেলবে। তার জন্য দুজনা মামা আর ভাগ্নে মিলে ঠেলাঠেলি করে নৌকাটাকে অবশেষে জলে ফেলার চেষ্টা চলছে। এখনও জানি না কতটা কি পারবে এরা, আদেও জলে ফেলতে পারবে কি না। কিন্তু এরা জলে ফেলে টাইমটাকে বেস্ট করার জন্য, যেহেতু জাল ফেলে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, তার জন্য এরা জলে নৌকাটা নিয়ে ঘুরবে। আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো যে আমরা মাছ কটা ধরতে পারলাম। সরি বন্ধুরা, আমি একটা মাছও পাইনি। তার জন্য আমি ক্লান্ত হয়ে বাড়ি ফিরে এসে দোলনায় দেখো বসে পড়েছি, কারণ আমার মাছ ধরতে প্রচুর কষ্ট হয়েছে। কিন্তু আমি একটা মাছও পাইনি। যদি আমি একটা মাছও পেতাম তাহলে আমার হয়তো এতটা কষ্ট হতো না। আমার ভাগ্নে আমাকে দেখাচ্ছে, মামি ওইভাবে দোল খায় না, এইভাবে দোল খেতে হয়। আমি বললাম এবার দোল খাওয়া বাদ দিয়ে চল বকফুল চুরি করে আসি। তার জন্য ওদের পাশে একটা বাড়ি আছে, সেখানে দেখো আমি, আমার হাজব্যান্ড আর আমাদের ভাগ্নে বকফুল চুরি করতে চলে এসছে একটা লগা নিয়ে। তো মালিক দেখতে পেয়ে বকা দিয়াতে আমরা দৌড় মেরেছিলাম, অল্প কয়েকটা ফুল নিয়েই চলে এসেছি। এবার দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাব। খাওয়া দাওয়ার ভিডিওটা আমি এর মধ্যে আর দিইনি, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, যার কারণে ভিডিওটা শ্যুট করা হয়নি। তো দেখো এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে, তাই আমরা বেরিয়ে পড়ছি, কারণ আমাদেরকে বাড়ি ফিরতে গেলে অনেকটা রাস্তা পার হতে হবে। তাই আমরা একটু সকাল সকালই বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। কিন্তু আমরা পুরোপুরি বাড়ি পৌঁছাতে রাত্রির 8টা বেজে গেছিলো। তো দেখো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে।